শাড়ি পরে আসছি, বিজয় উল্লাস করতে আসছি, এর থেকে আর বড় কি অনুভূতি হতে পারে আপনি বলেন। আপা ছাড়া আমরা আবার নতুন করে 24শে বিজয় দিবসের উপভোগটা আমাদের দ্বিগুণ বেড়ে গিয়েছে। ছাত্র জনতার বিপ্লবের কারণে আমরা এই প্রথমবারের মতন নিজেদের ভাষায় নিজেদের মতো করে স্বাধীনতা উদযাপন করতে পারতেছি। আমার মনে হয় যে আমি আসলে আজকের বিজয় দিবসটাকে ওন করতে পারছি। প্রথমবার আমরা নিজেদের মতো করে কর্মসূচি রাখছি, নিজেদের মতো করে পালন করছি, যার কারণে এবারের অনুভূতিটা একটু অন্যরকম, অন্যবারের তুলনায়। স্বৈরাচার আপা এতদিন স্বৈরাচারী চিন্তায়, স্বৈরাচারী চেতনায় সে পুরো বিজয় দিবসকে মনে হচ্ছিল যে একা একা গ্রাস করে নিত, যে পুরো বিজয় দিবসকে নিজের করে নিত। কিন্তু এবারে যে বিজয় দিবস, এটা আসলে সবার সম্মিলিত। আমাদের হচ্ছে এই বিজয় আবার নতুন করে বাঙালির উদ্দীপনা জাগিয়েছে, কারণ আমরা এই দেখেছি যে যেরকম ৭১-এ প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল, ঠিক 24শেও নতুন করে আমরা আবার স্বাধীনতা লাভ করেছি। এবং মানে আপা আমাদের মধ্যে নেই, মানে আপা ছাড়া আমরা আবার নতুন করে 24শে বিজয় দিবসের উপভোগটা আমাদের দ্বিগুণ বেড়ে গিয়েছে। মানে আমার অনুভূতি অসাধারণ। গত 16 বছর বয়সে 16 বছর আমি কখনো মানে এইভাবে বিজয় উল্লাস করতে আসিনি। এমনটা না যে তাদের টাইমে আমরা বের হতে পারিনি, বিষয়টা এরকম না। আসলে তখন সেভাবে স্বাধীনতা একটা ফিল পেতাম না ভিতরে, এখন তো স্বাধীনতা সেইভাবে ফিল পাচ্ছি। তাই আমরা এই যে আসছি, শাড়ি পরে আসছি, বিজয় উল্লাস করতে আসছি, এর থেকে আর বড় কি অনুভূতি হতে পারে আপনি বলেন। এখানে হয়তো দাঁড়াতে পারতাম না, মানুষের ভিড়ে পায়ের পর পা খিচা দিয়ে কেউ ধাক্কা মানে ফেলাই দিতে বা এমন কিছু। এখন যেমন মেয়েদেরকে একটা সাইড করে দিচ্ছে সবাই, মানে এখানে স্বাধীনতা, আমরা যে স্বাধীনতা চাচ্ছিলাম এতদিন, এই স্বাধীনতা আগে ছিল না, এখন পেলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অতীতে আমরা যা দেখেছি যে বিজয় দিবস মানেই যেন মনে হয় যে আওয়ামী লীগ বা আমাদের আপা। স্বৈরাচার আপা এতদিন স্বৈরাচারী চিন্তায়, স্বৈরাচারী চেতনায় সে পুরো বিজয় দিবসকে মনে হচ্ছিল যে একা একা গ্রাস করে নিত, যে পুরো বিজয় দিবসকে নিজের করে নিত। কিন্তু এবারে যে বিজয় দিবস, এটা আসলে সবার সম্মিলিত বিজয় দিবসে আমাদের এখানে আজকে এখানে জামাত, বিএনপি সহ অন্য দলগুলো উন্মুক্তভাবে তারা নিজেদের জায়গা থেকে এই বিজয় দিবস উদযাপন করতে পারছে। এটা আসলে অনেক বেশি আনন্দের ও সুখের। প্রথমত হচ্ছে এত বছর আমরা যে বিজয় উল্লাস করেছি, এটা প্রকৃত অর্থে বিজয় উল্লাস ছিল না, কারণ ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া একটা রীতিমতো মানে ক্যাজুয়াল যে সিস্টেম ছিল, ওইটাকে গতানুগতিক ধারার উপর আমরা চলে গেছি। কিন্তু এই প্রথমবার আমরা নিজের মতো করে উদযাপন করছি, নিজের মতো করে উপলব্ধি করতে পারছি আসলে স্বাধীনতা কী জিনিস বা স্বাধীনতার মর্ম আমরা বুঝতে পারছি। যখন ফ্যাসিস্ট সরকার হটাতে পেরেছি, আমাদের বাক স্বাধীনতা ফিরে পেরেছি, আমরা কথা বলতে পারছি। আগে সবসময় এক স্লোগান, এক গান বাজতো, যার সাথে আমাদেরকে হয় পারফর্ম করতে হতো, আর না হলে তার কথা মতো আমাদেরকে ইউনিভার্সিটি প্রোগ্রাম বা বিভিন্ন জিনিসে অ্যাটেন্ড করতে হতো। কিন্তু এই প্রথমবার আমরা নিজেদের মতো করে কর্মসূচি রাখছি, নিজেদের মতো করে পালন করছি, যার কারণে এবারের অনুভূতিটা একটু অন্যরকম, অন্যবারের তুলনায়। আমার মনে হচ্ছে যে এই যে বিজয় দিবসটা, আজকের বিজয় দিবসটা, আমি বুঝতে পারছিলাম যে 5 তারিখে আমি যে বিজয়টা সেটা যেভাবে ফিল করেছি, 1971 সালে যারা আসলে মুক্তিযুদ্ধ করেছে, যারা আসলে বাংলাদেশি ছিল, তারা আসলে বিজয়টাকে কতটা মানে ফিলিংস নিয়ে আসলে তারা এটা উদযাপন করেছিল। তো এইবার আসলে ওইভাবেই আমি উদযাপন করছি। আমার মনে হয় যে আমি আসলে আজকের বিজয় দিবসটাকে ওন করতে পারছি। আমার মনে হচ্ছে যে এক কেন্দ্রিকতা থেকে আমরা বের হয়ে আসছি। ছাত্র সংগঠন বলেন, যেরকম সাংস্কৃতিক অঙ্গন থেকে হোক, তারা আলাদাভাবে নতুন উপায়ে হচ্ছে বিজয়টাকে মানে বিজয় দিবসটাকে উদযাপন করছে। গত বছরগুলোতে যে দিবসগুলো পালন করেছি বিজয় দিবস, আমরা মূলত সে সময় প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। তখন সারা রাত জেগে আমাদের কোনো একটা নির্দিষ্ট দলের গান শুনতে হতো, নির্দিষ্ট দলের স্লোগান দিতে হতো। তা আলহামদুলিল্লাহ ছাত্র জনতার বিপ্লবের কারণে আমরা এই প্রথমবারের মতন নিজেদের ভাষায় নিজেদের মতো করে স্বাধীনতা উদযাপন করতে পারতেছি, যেটার জন্য আমাদের শহীদ ভাইদের পূর্ণ কৃতিত্ব রয়েছে, আমাদের আহত ভাইদের পূর্ণ কৃতিত্ব রয়েছে এবং আমাদের ৭১-এর শহীদের পূর্ণ কৃতিত্ব রয়েছে।